তো ভাইজান এই 5 মাসের ভিতরে এই গাড়লগুলো লালন পালন করে আপনার কি মনে হচ্ছে? আর নতুন করে যদি আমার বন্ধুরা শুরু করতে চায়, তারা মা গাড়ল দিয়ে শুরু করবে না বাচ্চা গাড়ল দিয়ে? ভাইজান এই বাচ্চাটি অরিজিনাল। জি। আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন? আপনার ভিডিও দেখে আমি আপনার ওই যে সালপাভিট 3 এই ট্যাবলেটটা খাওয়াছিলাম, আর ওই যে স্যালাইন, ওর স্যালাইন এইগুলো ঠিক হয়ে গেছে। জি ঠিক। এর জন্য তো একটা ঘর তৈরি করেছে। হ্যাঁ জি। কত টাকা খরচ করে করেছে? এই ঘরটা ছাগলের জন্য ছিল মূলত। ওই ছাগলের জন্য ওই ঘরটা তৈরি আপনার 12,000 টাকার কাঠ, আর নিজে শ্রমিক দেখা যাচ্ছে 15,000 টাকা খরচ হয়। আপনি তো নিজেই বানাইতে পারেন। জি, যাক ভালো লাগলো। মনে করেন একটা গাড়ির পিছনে ঘরের জন্য 800, 900, 1000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। জি। আপনার গাড়লগুলো তো সবই লেজ ভালো। জি। ভালো মানের। জি। তা আপনি এই কোয়ালিটির গাড়ল কিনলেন কেন? এই যে বড় বড় লেজ। জি। এই যে লেজ বড় লেজ, তারপরে এই যে এই গাড়লটির লেজ বড়, এবার এই বাচ্চাটির লেজ বড়। জি। তারপরে ওই যে মা গাড়ল, ওরও লেজ ভালো। জি। তারপর ও মা গাড়লটিরও লেজ ভালো। জি। এই কোয়ালিটির লেজের গাড়ল আপনি কিভাবে কিনলেন? মানে আপনি কিভাবে বুঝলেন যে এইগুলোই ভালো? এখন আপনার ভিডিও দেখে যে অরিজিনাল চিনার উপায় লেজ দেখে, হাঁটুর নিচে লেজ থাকবে সেই দেখে না আমি কিনে ওই কিনি। ও আচ্ছা আচ্ছা, এই কোয়ালিটির গাড়লগুলো বেশি লাভজনক। জি। এটা আপনি ভিডিও দেখেই শিখেছেন? জি। আর ওদের বাচ্চা খুব দ্রুত বড় হয়, তাড়াতাড়ি হয়। যেহেতু আপনি নতুন খামার, জি, তাহলে নতুন করে যদি আমার কোনো বন্ধু খামার করতে চায়, জি, তারা কি আপনার মতো এই কোয়ালিটি গাড়ল? জি, তাদের চিনা যে হাঁটুর নিচে লেজ থাকবে এই যে গাড়লটি। জি, এইগুলো সুন্দর বাচ্চা হয়, খুব দ্রুত বাড়ে। এই যে গাড়লগুলো কিনেছেন খুব চমৎকার চমৎকার গাড়ল, তাহলে আপনি তো বেছে বেছেই নিয়েছেন? জি, বেছে বেছে নিয়েছি। এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার আপনার কাছে মনে হচ্ছে যে আমি লাভ পড়তে হবে। এই কয়েকদিনের ভিতরে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ লাভ আছে? জি। আচ্ছা, ওই গাড়লটি কত নিয়েছিল ভাই? ওই গাড়িটা 13,500 টাকা নিল। 13,500? প্রেগনেন্ট ছিল, বাচ্চা হয়েছে। বাহ, আমার ওই গাড়লটি খুব পছন্দ হয়েছে। এই বাচ্চাটা ওই 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 শেষেরটা। ওই কোয়ালিটির গাড়লগুলো খুব ভালো বাচ্চা দেয়, আর বাচ্চাগুলো হয় খুব সুন্দর। একবার একটি দেবে, একবার দুটো দেবে, আবার যদি বয়স বেশি হয় তখন দুটো করে দেবে। আর পাঠাটা খুব সুন্দর রাখবেন। এইটা পাঠা না? জি, এটা পাঠা। আচ্ছা, পাঠার লেজও খুব সুন্দর, তবে আর একটু ভালো রাখতে হবে পাঠাটা। আচ্ছা, পাঠাটি অনেক সুন্দর, লেজে ভালো আছে। জি, এটা লেজ না হলেও বডি আছে, বুঝেছেন? এই বডি দেখে লেজ দুটোই দেখতে হবে, লেজ এবং বডি। এই বডিটা খুব লম্বা লম্বা মোটা, এখনো দাঁতেনি। তাই? জি, এখনো দাঁত হয়নি। হিট দিতে পারে? জি, হেড দিতে পারে। এখন কম তো, বাচ্চা সব হেড দিয়ে। বাচ্চা, তাই না? জি, বাচ্চা হিট দিতে পারে। জি। আচ্ছা, যাক, মোটামুটি ওগুলো কি কিসের বাচ্চা ভাই? এগুলো 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 কি বাচ্চা? এই জি, এগুলো কিনে নিলাম আপনার ওই 8 কবরের থেকে প্রথম। এই বাচ্চাটা এটা কত নিছে আজকে? এটা নিল 7,500। 7,500? জি, 5 মাস আগে। জি। এখন আপনার প্রেগনেন্ট 1 মাস। এখন তোর অনেক দাম। জি, এখন 10-এর উপরে। 10-এর উপরে, তাহলে এখানে আমি লাভ পেয়ে গেলাম। জি, লাভ পেয়ে গেল। তাহলে মনে করেন যে 10টা যে থাকে এমনি 3-10 কে 30,000 টাকা লাভ। আচ্ছা ভাই, এখন বলেন, আর নতুন করে যদি আমার বন্ধুরা শুরু করতে চায়, তারা মা গাড়ল দিয়ে শুরু করবে না বাচ্চা গাড়ল দিয়ে শুরু করবে? মা গাড়ল দিয়ে করলে অতি তাড়াতাড়ি লাভ পাবে। তাড়াতাড়ি লাভ পাবে। তাহলে একজন নতুন খামারি খুব তাড়াতাড়ি সফলতা পেতে চায়, যদি সফলতা পেতে হয় তাহলে মা গাড়ল দিয়ে শুরু করবে। আচ্ছা, মা গাড়ল কি প্রেগনেন্ট নেবে না প্রেগনেন্ট বাদে নেবে? প্রেগনেন্ট নিলেই সবচেয়ে ভালো হয়, দ্রুত লাভ এসে যায়। আচ্ছা, মনে করেন 3 মাস কি 4 মাস প্রেগনেন্ট নিল, বাসায় এসে 1 মাস পরে কি 2-1.5 মাস পরে বাচ্চা সাধারণতই আপনার মনে করেন 5,000 টাকা লাভ। ওই বাচ্চা 5,000 মা ফ্রি থেকে গেল। মা ফ্রি থেকে গেল 5,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো ভাইজান এই 5 মাসের ভিতরে এই গাড়লগুলো লালন পালন করে আপনার কি মনে হচ্ছে
যে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যায়? জি, এগিয়ে যাওয়া যায়, এগিয়ে যাওয়া যায়। কারণ এগিয়ে যাওয়া যায়, আমার এর পেছনে শ্রম দেব, যদি আপনার প্রতিদিন 500 টাকা আমার হাজিরি, এখানে ডবল আসবে। দেখা চলবে, আমি রাজমিস্ত্রি কাজ করি, সেটা ছেড়ে এখানে আছে। রাজমিস্ত্রি কাজ ছেড়ে গাড়ল খামারি হয়েছেন। প্রতিদিন 500 টাকা হাজিরা, আরো 2বার খাতি দেয়, তাও সেটা ছেড়ে এখানে আছে। তাহলে দেখেন, তাহলে নিশ্চয়ই লাভ। আচ্ছা, আমরা এই মা গাড়লটি একটু ধরতে চাই। তাহলে এটা হলো হাই ক্রস। জি, হাই ক্রস। হাই ক্রস, বডিটা অনেক ভালো। এটা কত দাম নিয়েছিল? এটা আমি কিনলাম 15,000 টাকা দিয়ে। 15,000 টাকায়? প্রেগনেন্ট। প্রেগনেন্ট? জি। এ বাচ্চা দিয়েছে? জি, বাচ্চা দিয়ে। আচ্ছা, 15,000 টাকা। ওই মেহেরপুর থেকে? জি, মেহেরপুর থেকে। এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার করা সবচেয়ে বেশি লাভ। জি, বেশি সবচেয়ে লাভ। খুবই হেলদি, খুব চালাক, সেই লেস, আর খুব দুষ্টেরা, একেবারে শতভাগ অরিজিনাল। বাহ ভাইজান, এই বাচ্চাটি অরিজিনাল। জি। আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন? এই বাচ্চার মা সহ কিনলাম 17,500। 17,500? জি। এখন বাচ্চায় 10,000। বাচ্চায় 10,000 লাভ। আচ্ছা, কি সুন্দর বাচ্চা ভাই, লেজ, বডি, এখনো দুধ খায়। তাই? জি। এটা মেয়ে না ছেলে? মেয়ে। এটা আপনি রেখে দেবেন? জি। আপনি বেচবেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার খামার এটা থাকবে, অনেক সুন্দর মা হবে। জি। ঠিক আছে, ছেড়ে দেন। এখানে আপনার কতগুলো আছে? এখানে 18 পিস আছে। 18 পিস? 3 পিস দিয়ে শুরু, এখন মোট 18 পিস। আরও করার ইচ্ছা? জি, আরো। খামারটি যদি বড় হয় তখন বেচা কেনা করতে হবে? আপাতত 1 বছর বেচা কেনার নিয়ত নেই। 1 বছর বেচা কেনার নিয়ত নেই। আচ্ছা আচ্ছা ভাইজান, এখন আমি আপনার কাছে জানতে চাই, যদি আমার কোনো বন্ধু আপনাদের মতো মাঠে না চড়িয়ে যদি বাড়িতে বদ্ধ অবস্থায় লালন পালন করে, ঘাস মাঠে নিজের জমিতে ঘাস লাগাবে এবং সেই ঘাস কেটে কেটে এনে খাওয়াবে এবং কিছু খড় খাওয়াবে, কিছু ভুসি দেবে, মাঠে চড়াবে না, সেক্ষেত্রে তারা কি পারবে? পারবে, ব্যয় একটু বেশি হবে। ব্যয় বেশি হবে। লাভ কি হবে? লাভ হবে। আমাদের যদি 10 টাকা হয়, তার 5 টাকা হবে। আচ্ছা আচ্ছা, মানে 5 টাকা খরচ একটু বেশি তার, তাহলে আমাদের মোটেও খরচ নেই। তাহলে গাড়ল লালন পালন লাভ, জি, সফলতা তো অনেকটা চারণ ভূমির উপরে নির্ভর। জি, চারণ ভূমির উপরে নির্ভর। চারণ ভূমি যদি আমার থাকে, জি, তাহলে বেশি লাভ, ডবল লাভ। আর চারণ ভূমি না থাকলে কম লাভ। লাভ লস নেই, লাভ হবে। লাভ হবে, জি, লাভ হবে। আচ্ছা, এই ঘাসগুলো খায় ওরা না? জি, দুবলো ঘাস। এগুলো কি ঘাস? এই দুবলো ঘাস। এগুলো খুব খায় ওরা? জি, খুব খায়। আচ্ছা আচ্ছা, আপনার গাড়ল এই 5 মাসের ভিতরে কোনো পাতলা পায়খানা হয়েছিল? জি, পাতলা পায়খানা হইল। তখন আপনি কি করেছিলেন? আপনার ওই যে আপনার ভিডিও দেখে আমি আপনার ওই যে সালফাভিট 3 এই ট্যাবলেটটা খাওয়াছিলাম, আর ওই যে স্যালাইন, ওর স্যালাইন, এইগুলো ঠিক হয়ে গেছে? জি, ঠিক, আল্লাহর রহমতে ঠিক, বেশি খরচ লাগে না। আচ্ছা, জি। তাহলে আপনি আমার ভিডিওতে দেখেছিলেন যে যদি গাড়লের পাতলা পায়খানা হয় তাহলে সালফার 3 খাওয়াতে হবে? জি। আচ্ছা, খাওয়াইছিলেন? জি, খাওয়াইছি। এর ভিতরে আর অন্য কোনো সমস্যা হয়েছিল? জ্বর টর এসেছিল কোনো গাড়লের? না, জ্বর তেমন আসে না। জ্বর আসলে যে ফাস্টভিট খাতিগণ। জি। আচ্ছা, ফাস্টভিট খাওয়াবেন? মানে আপনার ভিডিও দেখলি মনে করেন যে এ টু জেড সবই আছে আপনার ভিডিওর মধ্যে, সব চিকিৎসা দিয়ে লাভ, মানে চালানোর দিকতে, এবং কোনটা আসল কোনটা কুড়া আছে, এইগুলো সবই আপনার ভিডিও দেখেছি আমি। আচ্ছা, যাক, অনেক ভালো লাগলো। আজকে আমি সত্যিই খুব আনন্দ উপভোগ করছি। আমার খুব ভালো লাগছে যে আমি এমন একটি খামারে এসেছি যে খামারে আমার ভিডিওগুলো দেখে সে গাড়ল খামার তৈরি করেছে, গাড়লের চিকিৎসা দিচ্ছে এবং গাড়ল কোনটা ভালো মন্দ সব শিখেছে। তার ভিতরে আপনি একজন, আমার আজকে খুব ভালো লাগছে। যাক দর্শক বন্ধুরা, আমরা ভাইয়ের কাছে এসেছি। ভাইয়ের অল্প কিছু গাড়ল, উনি ভাই মাত্র 5 মাস আগে এই খামারটি শুরু করেছেন
একেবারে নতুন খামারি। আজকে আমরা নতুন খামারির মুভমেন্টটা জেনে নিলাম। তাহলে গাড়ল লালন পালন করতে এখন খুব ভালো লাগে? জি ভালো লাগে, কোনো সমস্যা না সমস্যা নেই। তাহলে এর সাথে থাকতে আপনার খুব ভালো জি লাগে? ভালো লাগে। আচ্ছা, তো যাক, অনেক সুন্দর কথা আমার দর্শকদেরকে বললেন, আপনার অনুভূতিটা আমরা জেনে গেলাম। তা ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। একজন নতুন খামারি কিভাবে খামারি জগতে আসলেন, কিভাবে গাড়লগুলো লালন পালন করছে, কোথায় থেকে কি শিক্ষা পেয়েছে, সব কিছু আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম। দর্শক বন্ধুরা, আসুন গাড়ল খামার তৈরি করি। গাড়ল খামার অনেক লাভজনক, সেটা আপনারা নতুন খামারের কাছ থেকে জেনে নেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।